নিট পরীক্ষা জানি এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ আর জেনজিদের মধ্যে ক্ষোভ এই মুহূর্তে একেবারে চরমে। এনটিএর যে স্বচ্ছতা তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে। এই মুহূর্তে লাখ লাখ পরীক্ষার্থী পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে, আর এই জায়গা থেকে প্রশ্ন উঠছে একটাই, এই সমগ্রটাই কি একটা অব্যবস্থাপনা, নাকি এর মধ্যে আছে সুদূর প্রসারী কোনো চক্রান্ত? সারা দেশে এখন একটাই চর্চা, নিট কাণ্ড নিয়ে ফুঁসছে ছাত্র সমাজ। দিল্লির দরবার থেকে রাজপথ সর্বত্রই একটাই স্লোগান, পরীক্ষার পবিত্রতা আজ শিখে। কিন্তু মোদীর সরকারের আমলে এই প্রথম কি এত বড় ধাক্কা খেল সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা? প্রশ্ন ফাঁসের জেরে মেধাবী রাজ ফুটপাতে, আর কোচিং মাফিয়ারা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। নিট পরীক্ষা কিন্তু শুরু থেকেই প্রশ্নের মুখে। সারা দেশে অভিন্ন ডাক্তারি প্রবেশিকা বা নিট চালুর প্রথম আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল 2013 সালে। যদিও আইনি জট ও রাজ্যগুলোর তীব্র বিরোধিতায় তখন তা থমকে যায়। পাকাপোক্তভাবে দেশ জুড়ে এই পরীক্ষা বাধ্যতামূলক হয় 2016 সাল থেকে, আর 2019 সাল থেকে এই পরীক্ষার পুরো পরিচালনার দায়িত্ব চলে যায় স্বশাসিত সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর হাতে। আর ঠিক তারপর থেকে শুরু হয় একের পর এক কেলেঙ্কারি। 2016 থেকে 19 এই 4 বছরে নিট পরীক্ষাকে কেন্দ্র করে অসন্তোষের পারদ আগেই চলছিল। 2016 সালে তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়ায় সিবিএসই সিলেবাসের সঙ্গে মানিয়ে নিতে না পেরে রাস্তায় নামে ছাত্রছাত্রীরা। 2017 সালে ভাষা বিতর্ক ও প্রশ্ন বিভ্রাট নিয়ে ক্ষোভ বাড়ে। 2018 সালে আধার ও বায়োমেট্রিক জটের কারণে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারায় দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আর 2019 সালে এনটিএর হাতে ক্ষমতা যাওয়ার পর থেকেই প্রশ্ন ফাঁসের স্থায়ী রোগ শুরু হয়। দক্ষিণের রাজ্যগুলোর ক্ষোভ একেবারে অন্য জায়গায়। তামিলনাড়ু থেকে কেরালা সবার একটাই কথা, এনসিইআরটি সিলেবাসের নামে আঞ্চলিক মেধা গলা টিপে মারা হচ্ছে। ফেডারেল কাঠামোর ওপর চলছে ডাহা বুলডোজার। রাজ্যগুলোর জোরালো দাবি, নিট তুলে দিয়ে পুরনো নিয়মে রাজ্যবাড়ি ডাক্তারি এন্ট্রান্স ফিরিয়ে দেওয়া হোক। গ্রামের গরিব ঘরের ছেলেমেয়েরা এই কর্পোরেট কোচিং দৌড়ে টিকবে কি করে? এবার তদন্ত নেমে সিবিআই এর চোখ কপালে ওঠে। নিট কেলেঙ্কারির শিকড় যে কত গভীরে তার প্রমাণ মূল অভিযুক্তদের তালিকা। পুনে আর লাতুরের কেমিস্ট্রি লেকচারার পিভি কুলকার্নি, যিনি এনটিএর প্রসেস থেকেই প্রশ্ন হাতাতেন, সঙ্গে বটনি বিশেষজ্ঞ মনীষা মান্ধারে এবং কোচিং সেন্টার মালকিন মনীষা ওয়াঘমারে। টাকার বিনিময়ে কোয়েশ্চেন পেপার বিক্রি করাটাই ছিল এই সিন্ডিকেটের আসল ব্যবসা। প্রশ্ন ফাঁসের এই গ্যারাকলে পড়ে আজ দেশ জুড়ে তুলকালাম। কিন্তু শুধুই কি দালাল, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক সিন্ডিকেট? মোদী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কি কোনো অদৃশ্য শক্তি বা ডিপ স্টেটের হাত আছে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। সিস্টেমের এই পচন রোধ করতে হলে এনটিএর ওপর কঠোর নজরদারি, কোচিং মাফিয়াদের দমনে এবং ফেডারেল কাঠামোর কথা মাথায় রেখে নীতি সংস্কার করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। শিক্ষামন্ত্রীর পদত্যাগের সাথে আদৌ এর কোনো সম্পর্ক আছে, নাকি আলোচনা আর সর্বদল বিশেষ কমিটি গঠন করে এর আগা পাঁচতলা সংস্কার প্রয়োজন? নাকি এই ইস্যুকে হাতিয়ার করে সরকার ফেলার ছক? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।